আমরা কেউ বলতে পারি না কখন জানি মালাকুল মউত আমাদের জানটা কবজ করে নিয়ে যায়। আমরা কেউ বলতে পারি না আজকে যেই মাইকে কথা বলছি না জানি একটু পরে ওই মাইকে আমার জানাজার ঘোষণা চলে আসে। আমরা কেউ বলতে পারি না না জানি মসজিদের খাটিয়াটা আমার আপনার জন্য অপেক্ষা করছে। আমরা কেউ বলতে পারি না আমার মরা লাশের মধ্যে যেই কাফনের কাপড়টা পেঁচানো হবে না জানি দোকানদার ওই কাফনের কাপড়টা নিয়ে বসে আছে, কখন খরিদ্দার আসবে আর এই কাফনের কাপড়টা বিক্রি করবে। আমরা কেউ কিন্তু জানি না আমার কবরের মধ্যে যেই বাঁশ দিয়ে বাঁশের ছাউনি তৈরি করা হবে না জানি ওই বাঁশের ছাউনি দেওয়া বাঁশটা বাঁশ ঝাড়ের মধ্যে চলে আসছে। কেউ আমরা বলতে পারি না। এজন্য প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য তৈয়ার থাকা দরকার। প্রত্যেকটা মুহূর্তে নিজেকে এমনভাবে পেশ করা দরকার যে হ্যাঁ, এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে আমি বলতে পারবো লব্বাইক ইয়া রব্বি, ও আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আমি পরিপূর্ণ তৈয়ার আছি। আমাদের যে অবস্থা, আমাদের কোনো কিছুই গোছানো না। আমাদের যে অবস্থা, এই মুহূর্তে মালাকুল মউত যদি আমাদের কাছে আসে আমরা মালাকুল মউতের কাছে সময় চাইব, আমাকে আরেকটু সময় দেন, আমাকে আরেকটু সুযোগ দেন, আমি আমার দুনিয়ার কাজগুলোকে একটু গুছিয়ে নেই, এরপরে আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছি। আমাদের অবস্থা তো এমন, অথচ আমাদের উচিত মৃত্যুর আগেই মৃত্যুর জন্য তৈয়ার থাকা, ইবাদত এমন ভাবে করা কেমন যেন আমাকে দেখলেই মনে হয় আমি মৃত্যুর আগে মৃত্যুর জন্য তৈয়ার আছি।